সেকেন্ড ম্যাচে আমরা কি এরকম পাচ্ছি 11 নাকি কোনো চেঞ্জের চাচ্ছি? 11টা কেমন দেখছেন সাহেব ভাই? ইট রিয়েলি ডিপেন্ডস অন দ্য টিম ম্যানেজমেন্ট, যে টিম ম্যানেজমেন্ট কি উইনিং কম্বিনেশনটাই খেলাতে চায় নাকি উইনিং কম্বিনেশনটা ভেঙে একটা পরিবর্তন করতে চায়। টেকনিক্যালি আপনি যদি আমাকে বলেন, আমি প্রথম দিন যেমনটা বলেছিলাম আজকেও সেটা বলবো যে সাইফ হাসান ওয়ানডে ক্রিকেটটাতে স্ট্রাগল করছেন, টেকনিক্যাল বেশ কিছু ডিফিকাল্টিস দেখা যাচ্ছে এবং আমরা তো দেখেছি গত 7টা ম্যাচে কিন্তু সাইফ এবং তানজিদের ওপেনিং জুটিটাই দেখেছি। নাও ইটস রিয়েলি হাই টাইম টু সি দ্য অ্যানাদার পেয়ার, ইটস বিটুইন তানজিদ তামিম অ্যান্ড সৌম্য সরকার, কারণ বিফোর ওয়ার্ল্ড কাপ উই নিড টু সি how much in touch they are. So Shomo really deserves an opportunity এবং সেই জায়গাটাই মনে হয় উচিত। লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন সবসময় আমার কাছে মনে হয় না যে ইট অলওয়েজ ম্যাটার্স। ডেটা যদি আমি বলি তাহলে সেই জায়গাটাতে ওই একটা পরিবর্তন তো বলছে, আর পরিবর্তনের পক্ষে আমি আসলে আর না, অন্তত এই ম্যাচটাতে। ডেফিনেটলি থার্ড ম্যাচে পেস বোলিং কম্বিনেশনে একটা পরিবর্তন আসতে পারে, স্পিন বোলিং কম্বিনেশনেও পরিবর্তন আসতে পারে, বাট সেকেন্ড ম্যাচেও আমি একজন লেফট আর্ম অর্থোডক্স স্পিনারকে খেলাতে চাই। এখন তানভীরের কথা বলা হচ্ছে এই কারণে, কারণ এই দলটায় একমাত্র স্কোয়াডের মধ্যে একমাত্র লেফট আর্ম অর্থোডক্স স্পিনারটা তানভীর। সো এখানে তানভীরের জায়গায় যদি নাসুম থাকতেন আমি নাসুমের কথাই বলতাম, এখানে নাসুম না থেকে যদি রকিবুল থাকতেন আমি রকিবুলের কথাই বলতাম। বাট অস্ট্রেলিয়ার এগেইনস্টে যে তাদের শক্তিমত্তার জায়গা এবং তাদের ব্যাটিং বৈশিষ্ট্যর জায়গা চিন্তা করলে, কিংবা যেহেতু রেইনি একটা কন্ডিশনের জায়গা, পিচের ইম্প্যাক্টটা যেরকম হতে পারে, সেই জায়গাটা টেকনিক্যালি যেটা ডেটা অ্যানালাইসিস যেটা বলে যে একজন বাঁহাতি স্পিনারকে খেলানোটা জরুরি। গত ম্যাচে দেখেন আমরা বলেছিলাম, এখন আমরা কেউই কিন্তু টিম ম্যানেজমেন্টের পার্ট না, বা আমরা কিন্তু ডিসাইড করি না। যেহেতু টিমের সঙ্গে অভিজ্ঞ কোচিং প্যানেল আছে, মোহাম্মদ আশরাফুল আছেন, সালাউদ্দিন স্যার আছেন, ফিল সিমন্স আছেন, তারা তো আরো বেটার জানেন, তারা তো আরো বেটার অ্যানালাইসিস করেছেন। সো তারা কেন তানভীরকে খেলিয়েছেন, তারা কেন একজন লেফট আর্ম স্পিনারকে খেলিয়েছেন, তারা নিশ্চয়ই আমাদের এই কনভারসেশন শুনে তারা খেলান নেই। সো ওইটাই ডেটা ওইটাই বলে, ওইটাই হয়। এখন তানভীর ওই দিনটা এক্সিকিউট করতে পারেন না, ইন্টারন্যাশনাল ক্রিকেটে সে ব্যাপারটা হতেই পারে। বাট অপরচুনিটি তো ডেফিনেটলি ফেয়ার চান্স যদি আপনি বলেন, অপরচুনিটি তো একটা ম্যাচে তো আপনি কোনো ডিসাইডিং ফ্যাক্টরে যাবেন না, অপরচুনিটি আরেকটা তানভীরকে দেওয়া হবে বলে আমার কাছে মনে হয়। আমার খুব মনে পড়ে যে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মধ্যে এশিয়া কাপের একটা ম্যাচ ছিল, যে ম্যাচটাতে ওয়েলেলাগেকে খেলানো হয়েছিল, দুনিত ওয়েলেলাগেকে, এবং এটার পেছনে কারণটা ছিল ডেটা যেটা বলে যে আফগানিস্তানের ব্যাটসম্যানরা বাঁহাতি স্পিনের এগেইনস্টে দুর্বল এবং তারা বাঁহাতি স্পিনের এগেইনস্টে উইকেট দেন। বাট অন দ্যাট পার্টিকুলার ম্যাচ ওয়েলেলাগে লাস্টের দিকে মোহাম্মদ নবীর কাছে 1 ওভারে 30 রান খেয়েছিলেন, রাইট? এখন সানাত জয়সুরিয়া কি ক্রিকেট কম বুঝেন? অবশ্যই না, তা তো না। সানাত জয়সুরিয়া ইজ দ্য লেজেন্ড, ওই টিমের কোচ ছিলেন সানাত জয়সুরিয়া। এখন তিনি ওয়েলেলাগেকে খেলিয়েছিলেন এই কারণে, কারণ ডেটা যেটা বলে আফগানিস্তানের ব্যাটসম্যানরা লেফট আর্ম অর্থোডক্স স্পিনের এগেইনস্টে তারা উইক, সো তাদের এগেইনস্টে খেলাতে হবে। এখন খেলিয়েছেন ওয়েলেলাগেকে, 1 ওভারে 30 রান দিয়েছেন, দিনটা তার ভালো যদি তার বাবা সেদিন মারা গেলেন পরে ম্যাচের পরে। সো ক্রিকেট ইজ লাইক দ্যাট। এখন ধরেন মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে আমরা অনেক কথা বলছি, অনেক প্রেজ করছি, বাট সৈকত যখন 22 রানে ব্যাটিং করছিলেন তখন একটা লাইফ পেয়েছেন। যদি সেই লাইফটা না পেতেন সৈকত, ধরুন ওই সময় ক্যাচটা হলো, তাহলে কি এখন আমরা মোসাদ্দেককে নিয়ে তো কথা বলতে পারতাম? অনেক কাটাছেড়া হতো তখন তার ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে, তার ব্যাটিং তখন অনেক টেকনিক্যাল ভুলও তখন বেরিয়ে যায়। উনি রিভার্স সুইপ যেগুলো করছেন, স্কুপ করছেন, সেগুলোতে উইকেটও যেতে পারতো। তখন বলতে রে ফার্স্ট ম্যাচে কেন এটা? ক্রিকেট ইজ লাইক দ্যাট। এখানে ব্যাপারটা হচ্ছে যে কোনোদিন এক্সিকিউশন হবে, কোনোদিন এক্সিকিউশন হবে না। ইট রিয়েলি ডিপেন্ডস যে ওই পার্টিকুলার দিনটাতে কে বেটার শেপে থেকে পারফর্ম করতে পারছেন। সো ব্যাপারটা আসলে সেই জায়গাটাতে। আর পাকিস্তান সিরিজেও কিন্তু আমরা লেফট আর্ম অর্থোডক্সের এগেইনস্টে কিন্তু আরাফাত মিনহাজকে কিন্তু দেখেছি আমরা, ওনার এগেইনস্টে ভালো বল করেননি, ব্যাট করেননি অস্ট্রেলিয়ানরা। অস্ট্রেলিয়ার যে স্কোয়াডটা মানে গতকালকে যে 11টা খেলেছে, আপনি অস্ট্রেলিয়ার কি কোনো চেঞ্জেস এক্সপেক্ট করছেন কিনা, যেহেতু তারা ফার্স্ট ম্যাচে বেশ ভালোভাবেই হেরেছে? এইটা ইট রিয়েলি ডিপেন্ডস অন যে অস্ট্রেলিয়া কেমন শেপে বা উইকেট কন্ডিশনটা কেমন থাকে। যদি এরকম হয় যে উইকেট একটু প্যাচি মনে হয়, দে মাইট ব্রিং আনাদার স্পিনার, কোনাম্যানকে তারা নিয়ে আসতে পারে। এর আগের দিন কিন্তু প্রথম 10 ওভারের মধ্য থেকে আমরা দেখতে পেয়েছিলাম যে টার্ন এক্সপোজ হয়েছিল এবং শর্ট বেশ ভালো বোলিং করেছেন রাইট আর্ম অফ ব্রেক বোলার অ্যাডাম জ্যাম্পা। তিনি খুব বেশি প্রভাব বিস্তার করতে পারেন নাই, বাট আমার কাছে মনে হয় যে কোনাম্যান হয়তো বা একটা অপশন হতে পারে এই লাইন আপের জন্য। এটা ছাড়া ব্যাটিং পার্সপেক্টিভ থেকে আসলে এর চাইতে বেটার আপনি আর কাদেরকে এর চাইতে বেটার? এমন অনেকে বলবে হয়তো অস্ট্রেলিয়ার বি টিম কিনা, কিন্তু আপনি যদি একটু চিন্তা করে দেখেন যে চ্যাম্পিয়ন্স ট্রফি যদি আমরা চিন্তা করি 2025 সালে, অস্ট্রেলিয়া কিন্তু এই টিম নিয়েই খেলেছে। জাস্ট আপনি চেঞ্জ যদি বলেন তাহলে সেই জায়গাটায় ট্রাভিস হেড আর সেই জায়গাটায় মিচেল মার্শ, এবং মিচেল মার্শ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমার কাছে মনে না ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল ছিলেন। আদারওয়াইজ বোলিং কিন্তু এই বোলিং সেটআপই স্টার্ক, হ্যাজেলউড কিংবা প্যাট কামিন্সরা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে
ট্রাইতেও খেলেন নাই এবং অনেক দিন ধরে এই ট্রাইও ওয়ানডে ফরম্যাটটাতে একটু অনিয়মিতভাবেই খেলছেন, বা তারা হয়তো বা অ্যাশেজটাকে বেশি প্রায়োরিটি দিতে গিয়ে ওয়ানডে ফরম্যাটটা বা এই ফরম্যাটটাতে কখনো কখনো বিরতি নিচ্ছেন, ইনজুরির কারণে এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারেননি। সো এটাকে আপনি এখন ধরেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারিয়েছে, তাহলে কি ইন্ডিয়া রেকর্ড বুক থেকে তাদের এই জয়টাকে সরিয়ে নেবে, বা তারা কি সেই জয়টা সেলিব্রেট করবে না? এখন কেন আমরা অস্ট্রেলিয়ার বি টিম বলছি আমি জানি না, কারণ সিমিলার টিম শুধুমাত্র 2টা বা 3টা প্লেয়ার হয়তো বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক্সট্রা ছিলেন, যেটা ট্রাভিস হেডের কথা বলছি বা মিচেল মার্শার, যেটা আমি আমার ঠিক কোন মুহূর্তে মনে নেই, আর গ্লেন ম্যাক্সওয়েল। আদারওয়াইজ কিন্তু ইটস অলমোস্ট দ্য সেম টিম হোয়াট দে প্লেড ডিউরিং দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি। বোলিং সেট আপটা তো অলমোস্ট মানে সেম বোলিং সেট আপই আসলে খেলছে। সো আমার কাছে মনে হয় না যে এখানে বি টিম সি টিম বলে আসলে কোনো কথা আছে।